মুসলমান কিসের তো অহংকার, কিসের তো বড়াই? একটা বারও কি তোমার চিন্তা লাগে না হয়েছে কত মুসলমান সৌদি আরব মারা যায়, কত মুসলমান কুয়েতের জমিনে মারা যায়? ওরা তো জানতো না বাড়ি থাকি যাই আর জীবনে আমার মা দেখতাম না, বাবা দেখতাম না, ওদের লাশ তো জীবনে কোনোদিন বাড়ির মধ্যে আসতো না। ওরা যদি একটা বার জানতো, আল্লাহর জাতর কসম ওই মুসলমানকে মারিয়াও কোনোদিন মারিয়াও কোনোদিন সৌদি দেওয়া যাইত না। ঠিক কিনা? কত মুসলমানের ছেলে বেঙ্গালুর যায়, কত মুসলমানের ছেলে মেয়ে আপনার বিদেশের জমিনে পড়াশোনার যায়, রোজগারও যায়, ইলাও তো ভাবা যায় লাশ পুতা পর্যন্ত বাড়িতে আবার কোনো টাকা পয়সা থাকে না। ও মুসলমান, একটা বার কি চিন্তা লাগে না? ওই নাফরমান অবস্থায় যদি যারা পরিমাণ গুনাহ লিয়া যদি জমিন থেকে চলে যায়, ওই কবর 3.5 হাত কবরের নিচে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ হইয়া দাফন করার সাথে সাথে আমার মা চলে যাবে, বাবা চলে যাবে, আমার খলিঞ্জার টুকরা ভাই আমার কবরের দ্বারা থাকতো না, আমার খলিঞ্জার টুকরা বাবা আমার কবরের পাশে থাকতো না, আবার ছেলেও থাকতো না। ওই ছেলে সন্তান মেয়ে সন্তানগুলো আমার কবরের কাছ থেকে চলে যাবে। কবরের মধ্যে একাই একবার একলা আমার কবরের মধ্যে হুতাইয়া যখন সারা মানুষ 40টা কদম চলে যাবে, 2 জন ফরিস্তা আপনারা মানে সওয়াল করবা। 1 নম্বরে সওয়াল করবা মার রব্বুকা, 2 নম্বর মা দীনুকা, 3 নম্বর মান নবিয়্যুকা মান হাযার রাজুল। ও আল্লাহর বান্দা, তোমার রব কে ছিলেন? কোসাইন তোমার ধর্ম কি? তোমার নবীর নাম কি বলে দাও। অথবা ওই নবীজির চেহারা মুবারক দেখাইয়া কইব ওই ব্যক্তিরে কি তুমি চিনো? হে আল্লাহর বান্দার বান্দি, ওই 3টা সওয়ালের আনসার যদি তোমার আমার লাখান মুসলমানে দিতাম না পারি, আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার জনাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ওই কবর খানটা জাহান্নামের গাড়া হয়ে যায়। নাউযু বিল্লাহ। আল্লাহ লগে লগে কইবারে কবর ওই নাফরমান তোমার বুকুর মধ্যে দিছি আর আমি ঘুমাইবার লাগি নাই, আমি তোমার অর্ডার করিয়া দিয়ার কবরটা আনার বাম সাইড দিয়ে তুমি এমন জুড়ে নাফরমানটা চাপা মারো, ডাইন সাইডের হাড্ডিগুলা ভাঙ্গিয়া বাম সাইডে চুরমার হয়ে যাবে, আর বাম সাইডের হাড্ডিগুলা ভেঙ্গে চুরমার হয়ে যাবে। আসমানে আর জমিনে নাফরমানে যখন চিৎকার দিব, ওই সময় এখানে আবার আল্লাহ তাআলা মালিক দারোগারে কইব, মালিক দারোগা ওই নাফরমানের চিৎকার আর চেঁচামেচি যন্ত্রণায় লাগা কবরের কোনো দিনদার মুসলমানে বেহেশত আরাম পাইতো না। আমি আল্লাহ কইয়া দিয়ার জাহান্নাম থেকে একটা আংটার মতো লাল একটা পাথর নিয়ে যাও, আর ওই নাফরমানের মুখটা চাপা মারিয়া রাখো। নাউযু বিল্লাহ। আল্লাহর নবী জনাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় একজন মুসলমানকে কবর দাফন করার সাথে সাথে কবরে চাপা মারার সাথে সাথে আযাবে কেন শেষ নাই। 70 থেকে 99টা সাপ ওই জাহান্নামী অকলার কবরের মধ্যে দেওয়া হইব। নাউযু বিল্লাহ। যেই মাত্র 70 থেকে 99টা সাপ একজন নাফরমানের কবরের মধ্যে দেওয়া হয়, আল্লাহর নবী জনাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ওই নাফরমানের নাকাদি সাপগুলা প্রবেশ করিয়া মুখে দি বাহির হইব, মুখে দি প্রবেশ করিয়া আপনার পায়খানার রাস্তা বাহির হইব। ওই সবাই এখানে নাফরমানের চিৎকার দিয়া কইব, গো আল্লাহ, ওই জমিন আমার তো এত শত্রু ছিল না, আবার তো জমিনের মধ্যে এত বড় কোনো দুশমন ছিল না রে দয়াল, ওই এত বড় বড় সাপগুলা আমার কবরের মধ্যে কেন দেওয়া হলো? আবার আল্লাহ জবাব দিবেন, নাফরমান, জমিনের মধ্যে তোমার শত্রু ছিল না তো সেটা ঠিক, কিন্তু জমিনে সুদ খাইলে ঘুষ খাইলে কত নাফরমানি জমিনের মধ্যে তুমি করলাই। আমি আল্লাহ তোমার জমিনের মধ্যে তোমার নবীর সাকুর ফানির কারণে, তোমার নবীর দোয়ার কারণে তোমার কোনোদিন জমিন আটকাই নাই, ওই কবর দাফন করা হয়েছে। আমি আল্লাহ তাআলা তোমার কবরের মধ্যে আযাব দিয়া যাইয়ার কিয়ামত পর্যন্ত কোনোদিন শান্তি পাইতে নাই। নাউযু বিল্লাহ। তাই তো আমার আল্লাহ তাআলা ফরমান, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। বন্দা, কবর দিন থেকে মৃত্যুর লগে লগে তোমার দিন দেখিটা শেষ নয়। ওই কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে তুমি হাজির দিবা। যেই দিন কিয়ামতের ময়দানে আর শাহাদিমন ছায়ার তল ব্যতীত কোনো ছায়া থাকতো না। সারা নবী আর রাসূল হলে শুধু ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি খুয়া খান দিবা।
এই সময় এখানে সূর্য আদা তুফরে থাকব তফসিরে জালালাইনের মধ্যে ফরমান সূর্য ওখানে হাত উপরে থাকব পায়ের তলার মধ্যে কোনো মাটি থাকতো না পায়ের তলা ওখান তাম্বায় পরিণত হয়ে যাবে সমস্ত মানুষ জাতির শরীরের মধ্যে একটু কাপড় থাকতো না তাগাও থাকতো না ওই সারা মানুষে দুনিয়ার জমিনের মধ্যে যখন আরাম করবো ইলা কোনো আরাম পাইতো না আল্লাহ সূর্যরে কইয়া দিবারে সূর্য তোমার মধ্যে যে পরিমাণ তাপ আর উত্তাপ আর ভোল্টেজ আমি আল্লাহ দিয়া দিছি ওই সারা ভোল্টেজ গুলা তুমি জমিনের মধ্যে নির্ধারণ করো জমিনের মধ্যে নিক্ষেপ করো আমি আল্লাহ তোমার সম্পূর্ণ আযাব দিয়া দিয়ার সারা নাফরমান অখলর উপরে উপরে তোমার সারা ভোল্টেজ তুমি নিক্ষেপ করো যাহাতে ওরা কিয়ামতের মাঠে সামান্য লাগে আরাম না পায় নাউযু বিল্লাহ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় গে নবী কিয়ামতের ময়দানে কি আমি আয়েশা উলঙ্গ অবস্থায় দাঁড়াইমু আল্লাহর নবী জনাব নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ও আয়েশা কিয়ামতের ময়দানে তুমি নবীর মেয়ে হও আর নবীর ছেলে হও না কেন নবীর স্ত্রী হও না কেন ওই কিয়ামতের ময়দানে সারা মানুষ কিয়ামতের দিন উলঙ্গ অবস্থায় দাঁড়াইব নাউযু বিল্লাহ হযরত আয়েশা কইলেন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী কিয়ামতের ময়দানে আমি আয়েশা যদি উলঙ্গ অবস্থায় দাঁড়াই সারা মানুষে তো আমি আয়েশার শরীর খান্তা দেখি লাইবা আবার নবী গেলে গেলে কইলা গো আয়েশা ওই কিয়ামতের ময়দানে সারা মানুষ জাতীয় নিচে দিছাইব সামনের দিকে তাকাইবার পর্যন্ত ক্যাপাসিটি থাকতো না নাউযু বিল্লাহ হযরত আয়েশা ফরমান ইয়া রাসূলুল্লাহ ওই সূর্য লক্ষ লক্ষ মাইল উপরে থাকার পরেও আমরা গরম জানতাম পারি আর না কিয়ামতের ময়দানে সূর্য আধা উপরে থাকবে নবী ওই সূর্যের তাপ আর উত্তাপ আমরা কেমনে করে সহ্য করব আবার নবী জবাব দিলা গো আয়েশা যে মানুষে পাঁচ ওয়াক্তের নামাজ জমিনের মধ্যে পড়িছে কোরআনে কারীম তিলাওয়াত করছে তার দিন থেকে ওখান শরীয়ত সম্মত দিন থেকে ওখান খাটাইছে ওই মানুষ জাতির শুধুমাত্র মুখ ওখান কামিব সুবহানাল্লাহ আর যে মানুষে জমিনে বেফরদয়া চলছে নাফরমানি করছে সুদ খাইছে ঘুষ খাইছে গাঞ্জা খাইছে জমিন মানুষ জাতির হক মারিয়া জমিন খাইছে ওই মানুষটার সারাটা শরীর গামতে গামতে জমিন ওখান তাম্বায় পরিণত হয়ে যাবে ওই মানুষে যদি নিচে দিছ কুরবানি ছাড়িয়া শুধুমাত্র ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি হইয়া খান্দিবা কোনো মানুষের ইন্তেকির মধ্যে নিজের গুনার উপরে শর্মিন্দা হইবা কোনো মানুষের আল্লাহ আরশে আযীমের ছায়ার তলে জায়গা দিত না নাউযু বিল্লাহ তাই কিয়ামতের ময়দানে সারা মানুষ যখন যাইবে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 15 নম্বর পারার মধ্যে ফরমান ওয়া উযিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها কিয়ামতের ময়দানে সারা মানুষ জাতি যখন নিচে দিছ কুরবানি ফেলাইয়া ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি হইয়া খান্দিবা ওই সবাই এখানে আল্লাহ জাল্লা জালাল ওয়াই আপনার ওই রহমতের ফরিস্তা করলে আপনার আমার সামনে ঘোষণা করিয়া কইবা লিমানিল মুলকুল ইয়াউম হে দুনিয়ার রাজা বাচ্চারা কোথায় ওই দুনিয়ার বড় বড় ধনী মানুষরা কোথায় কত মানুষের অন্যায় ভাবে অত্যাচার করলায় কত রাড়ি বেবার হক মারিয়া খাইলায় আজকে একটা বার দাঁড়াও তোমাদের বেটাগিরি তোমাদের সম্পত্তি তোমাদের শক্তিগুলা দেখাও আমি আল্লাহ তোমাদেরকে প্রশ্ন করি নেতা হল খেতা হল দুনিয়ার প্রাইম মিনিস্টার তাকি লইয়া যত বড় বড় দাম্ভিকতা করনেওয়ালা ব্যক্তি একটা বার আমার সামনে খানো দাঁড়াও আর তোমরা বলো চাইন আজকের দিন কোন বিচারের মালিককে তোমরা জানাও চাইন সারা মানুষে কোনো জবাব দিতা না নিচে দি খোল্লা দিয়া শুধুমাত্র ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি ওই সবাই এখন আমার আল্লাহ তাআলা জবাব দিবা লিল্লাহিল ওয়াহিদ
ওয়াহিদিল কাহ্হার। আজকের দিন কোন বিচারের মালিক আমি একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ। হে রাজা বাচ্চারা, আজকের দিন কোনো ঘুষ লাগবে না, কোনো উকিল নাই, কোনো ম্যাজিস্ট্রেট নাই, কোনো বেঈমান, কোনো মরিবতাক্ত নাই। আজকের দিন কোন সারা বিচার আমি আল্লাহ তাআলা করিয়া যাইমু। সুবহানাল্লাহ। ওই সময় এখানে একজন করিয়া প্রত্যেকের ডায়েরি, দুনিয়ার দমিন কোন গাছর নিচে, কোন লেফার নিচে, কোন কালবাটর নিচে অবৈধ খাম গুলা খসলায়, কোন গাড়ি ব্যবহার হকান মারিয়া খাইছ, তুমি অবৈধ ফনমাত্রা মনে করছো। পৃথিবীর কোনো মানুষ যাতে জানে না, তোমার ভাই জানে না, বাবা জানে না। হে মুসলমান, একটা বারও কি তুমি কি জানো না, তোমার ডাইনোর খান্দার মধ্যে একজন রহমতর ফরিস্তা আছে, বাবর খান্দার মধ্যে একজন আছে। সারা ফরিস্তা গুলায় তোমার সম্পূর্ণ নেক গুলা লেত্রা, তোমার গুণা গুলা লেত্রা। দুইজন ফরিস্তায় তুমি গুমর হালত গুনাহ করলো এন্ট্রি করিয়া যাইত্রা, আর সদা অবস্থায় যদি গুনাহ করো সারা এন্ট্রি করিয়া যাইত্রা। সুবহানাল্লাহ। তুমি ভাবছো পৃথিবীর কোনো মানুষে তোমার গুনার কথা জানে নাই, সারা মানুষেও যদি দুনিয়ার দমনে তোমার গুনার কথা জানুক আর না জানুক, তোমার নাফরমানির কথা জানুক আর না জানুক, অবৈধ ফনমাতার কথা পৃথিবীর কোনো মানুষে জানুক আর না জানুক, একমাত্র আমার আল্লাহ সব কিছু জানেন। সুবহানাল্লাহ। আল্লাহু সামিউন বাসীর। আমি আল্লাহ সব কিছু শুনিয়ার আর সব কিছু শক্তি দেখিয়ার। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে তোমার সামনে খানো ওই কিনতে গিরছেন নেক আমল আর গুনার খাতাগুলা যখন হাজির করা হবে, ওই সময় এখানে তুমি আল্লাহর কাছে আনসার মালি হাযাল কিতাব। ওগো আল্লাহ, এত বড় ডায়েরি, এত বড় কিতাব তো জীবনে কোনোদিন দেখি নাই রে আল্লাহ। ওই এত বড় ডায়েরি গুলা আবার সামনে খানো যে তুমি উপস্থিত করলা, এই ডায়েরিটা কিসের, এই খাতাগুলা কিসের? আল্লাহ জবাব দিবা, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হে নাফরমান, তুমি কোন দিন বড় গুনাহ করলাই, কোন দিন ছোট গুনাহ করলাই, পৃথিবীর তোমার কেউ জানো কার না জানো, আমি আল্লাহ লিখিয়া ওই খাতার মধ্যে এন্ট্রি খনাইয়া রাখছি। নাউযু বিল্লাহ। হে নাফরমান, এখন দাঁড়াও, তোমার দিন থেকে হিসাব খান আমার সামনে খানো দিয়ে যাও, কোন দিন কোন হালত কোন ইবাদত খান করছো খৌসাই। নাফরমানে যখন কোনো জবাব দিতে পারতো না, আবার আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে ফরমায়, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আবার আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে ফরমায়, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ জাতির মুখের মধ্যে তারা লাগানো হইব, ওই মানুষ জাতির হাসে সাক্ষী দিব, পায়ে সাক্ষী দিব, সমস্ত আঙ্গুলগুলারে আল্লাহ তাআলা মুখে পরিণত করব, ওই আঙ্গুলের মাথার মধ্যে দাঁত নিয়ে দিব, আঙ্গুলে তোমার বিরুদ্ধে সাক্ষী দিব। কোন দিন কোন হালত আঙ্গুল দিয়ে তুমি অবৈধ টাইপিং করলায়, কোন মানুষের অবৈধ তুমি টাচ করলায়, কোন মানুষ জাতির অবৈধ সম্পদগুলো তোমার হাত দিয়ে তুমি দাবিত করলায়, তোমার পায়ে তোমার বিরুদ্ধে সাক্ষী দিব, তোমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে সাক্ষী দিব। হে মুসলমান, দুনিয়ার জন্য তুমি ট্রাফিক আইনকে মানিয়া কত সুন্দর করে চলো, কোন জায়গার মধ্যে পুলিশে নয়টি রেখিয়া তুইলে কত সুন্দর করে ফলো করো, একটা বারও কি চিন্তা লাগে না। ওই তোমার ডাইনোর খান্দ বাবার খান্দ দুইজন ফরিস্তা আল্লাহ দিয়া দিল, ওই সারা ফরিস্তা হলে তোমার সব কিছু লিপিবদ্ধ করিয়া রাখরা। কিয়ামতের ময়দানে যখন তোমার সামনে খানো সারা হাজির দেওয়া হবে, আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার কোন মুসলমানের যত সময় পর্যন্ত হিসাবে মিলাইতে পারতো না, অত সময় একজন মানুষ জান্নাতও যাইতে পারতো না আর জাহান্নামও যাইতে পারতো না। এখন নাউযু বিল্লাহ। আর যদি কোনো মানুষে তার দিন থেকে হিসাব না মিলাইতে পারে, ওই মুসলমানের যখন কিয়ামতের ময়দানে শুধু ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি হইয়া কান্দিব। আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সারা নবী আর রাসূল লইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি হইয়া কান্দিবা। পৃথিবীর কোনো মানুষে তোমার মায়ে তোমার সাহায্য করতো না, তোমার বাবায় তোমার সাহায্য করতো না, তোমার কলিজার টুকরা পাইও তোমার কোনো সময় সাহায্য করতো না। বন্ধা, তোমার জিন্দেগির হিসাব যখন তুমি দিতে পারছো না,
অত সময় পর্যন্ত জান্নাত যাওয়া তোমার পক্ষে সম্ভব না। এখন নাউযুবিল্লাহ। হে যুব সমাজ, কিসের এত অহংকারী, কিসের এত বড়াই ঘটায়? একটা বারও কি তোমার দিলের মধ্যে চিন্তা জাগে না রে মুসলমান? আমি যে ওই গুনাহটা করি আর ওই হালত যদি মালাকুল মউত আবার লাখান নাফরমানদের জমিনের মধ্যে যদি আপনার চাপট মারি দিলায়, আমি জাবির হুসাইনও যদি মারা যায় আর আমার জিন্দগির মধ্যে যদি গুনাহ থাকে, আল্লাহর জাতর কসম খাইয়া খুইয়ার যত লম্বা লম্বা নসিহত করি আর যত আমল করি না কেন, ওই জিন্দগির মধ্যে সামান্য পরিমাণ যদি গুনাহ লইয়া যাই রে ভাই, পৃথিবীর কোনো মানুষ আমার খবর গিয়ে আমার সওয়ালের জবাব দিত না। পৃথিবীর কোনো মানুষ জাতি কেউ আমার খবর গিয়ে হেল্প করতো না। ঠিক কিনা? যে গুনাহ করবা কবর যাইবাই, ওই কবর তুমি তোমার সওয়ালের আনসার যদি দিতে না পারো, ও মুসলমান একটাবার তোমার চিন্তা লাগে না? কত মুসলমান মারা যায়, অনেক মুসলমানের জানাজা পর্যন্ত জমিন দেওয়া সৌভাগ্য জুটে না। ওই শ্রীলঙ্কার মধ্যে লকডাউনে কত মুসলমান মারা গেল, ওদেরকে একটাবারও জানাজা দেওয়া হয়নি, না গোসল দেওয়া হলো, সবাইকে নিয়ে মাটির মধ্যে চাপা দিয়ে দাফন করা হলো। নাউযুবিল্লাহ। আজকে যদি আমার সম্বন্ধে এই বিচারটা করা হয়, আমি যদি মারা যাই, আপনি যদি মারা যান, আর যদি দাফন না হয়, আর যদি জানাজার নামাজ খান্তা না হয়, আমাকে যদি মারা যাওয়ার পরে গোসলটা পর্যন্ত যদি না দেওয়া হয়, ও মুসলমান আল্লাহর জাতর কসম খাইয়া খইয়ার ওই কবর গিয়ে শান্তি পাইতে নাই, আখিরাতের ময়দানও শান্তি পাইতে নাই। ঠিক কিনা? তাই তো কিয়ামতের ময়দানে যদি নবীজির সুপারিশ পাইতে হয়, আবার নবী জনাব নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, দুনিয়ার জমিনের মধ্যে তোমরা আমারে অ্যাকসেপ্ট করো, আমারে ফলো করিয়া তোমাদের দিন থেকে ওখানে আমি নবীজির সুন্নাত দিয়ে তোমরা দিন থেকে ওখান রঙ্গাও। কাল কিয়ামতের ময়দানে সারা নবী ইয়া রব্বি নাফসি পড়িলেও আমি নবী যে তোমাদেরকে কোনোদিন ফাউরিতাম না। সুবহানাল্লাহ। যে নবী যে 63 বছর দিন থেকে একটা দিন বালা করি পেট ভরি খাইলা না, দামি দামি কোনো পোশাক পর্যন্ত লাগাইলা না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, আবার নবী যে সারাটা দিন থেকে একটা জুব্বা দিয়ে জুমার নামাজ খান্তা জমিনও ফাটাইলা, সারাটা দিন থেকে আবার নবী যে মাস গেল চুলার মধ্যে আগুন জ্বললো না। যে নবী যে জঙ্গে খন্দকের মধ্যে ফেটো নাই বাদ, ফিটির মধ্যে নাই খাবার দইয়া সাইটে পাথর মুবারক বান্ধিয়া ওই মোটা মোটা পাথর এখন নিজ হাতে ভাঙ্গিতরা। হযরতে সালমানে ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, সারা সাহাবায়ে কেরাম হলে যখন ওই জঙ্গে খন্দকের মধ্যে খন্দক খোদা শুরু করলা, একজন সাহাবীর পেটের মধ্যে নাই ভাত, পিঠির মধ্যে নাই খাবার, এর বাদেও সারা সাহাবায়ে কেরাম হলে শুধু আল্লাহর শুকরিয়া আদায় করতরা, আল্লাহুম্মা লাউলা আনতা মাহতাদাইনা ওয়ালা সাল্লাইনা ওয়ালা তাসাদ্দাকনা। ওগো আল্লাহ, আমাদের পেটো নাই ভাত, পিঠির মধ্যে নাই কাপড় দয়াল, এর বাদেও আমরা কোনো বেজার নাই, আমরা শুকরিয়া আদায় করিয়া হইয়ার আমাদের মতো মুসলমানকে যদি জমিনের মধ্যে হেদায়ত না দিতায়, তাহলে আমাদের সম্মানিত কপাল দিয়ে আপনার কুদরতের কদম সজ্জা দিলাম না অনে, আর আপনার কুদরতের কদম সজ্জা যদি দিতাম পারতাম না রে দয়াল, জীবনে কোনোদিন আপনার রাস্তা সদকা দিতাম পারলাম না অনে। সুবহানাল্লাহ। প্রত্যেকজন সাহাবায়ে কেরাম হলেন নবীজি ফরমাইন, আমার সাহাবায়ে কেরাম হলেন পেটো নাই ভাত আর পেটের মধ্যে নাই কাপড়, ঘরের মধ্যে বিবি বাচ্চা হলে হাউ মাউ করিয়া কান্দিতরা। একজন বিবি বাচ্চার পেটের মধ্যে ঘরের মধ্যে গিয়া নবীজি জিকির করলা, ও সাহাবায়ে কেরাম হলেন পরিবার হল খোঁজায়, তোমাদের ঘরের মধ্যে কি পরিমাণ খানি আছে? সারা সাহাবায়ে কেরাম হলেন ফ্যামিলির থেকে জবাব হইল, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, সকাল থেকে এখন পর্যন্ত এক লুকমা পেটের মধ্যে খানি দেই নাই, আবার হরুতা হলে না খাইয়া বিছানার মধ্যে গড়াগড়ি খতরা। ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, না খাইয়াও যদি জমিন থেকে বিদায় হয়ে যায়, এরপরেও যদি দ্বীনে ইসলাম ওখান জমিনের মধ্যে জিন্দা হয়, আমরার কোনো দুঃখ থাকতো না, জন্ম আমাদের মতো মানুষের কারণে দ্বীনে ইসলামের জমিন বিজয়ী পাইছে। সুবহানাল্লাহ। ও সাহাবায়ে কেরাম এক বাক্য মাত্র, আল্লাহুম্মা লাউলা আনতা মাহতাদাইনা ওয়ালা সাল্লাইনা ওয়ালা
তাসাদ্দাকনা। ওগো আল্লাহ, যদি আমাদেরকে হেদায়েত না দিতাই, আজকে তোমার কুদরতের কদম আমার সম্মানিত মাথা লাগাইয়া ওই তোমার কুদরতের কদম সিজদা দিতাম পারলাম না অনেক। কারণ সারাটা দিন দেখি আমার পূর্বপুরুষে ওই দুনিয়ার জমিন নিজ হাতে বানানো মূর্তির সামনে খানো মাথা নত করলরে দয়াল। আজকে হেদায়েত দেওয়ার কারণে আমাদের সম্মানিত মাথা দিয়া তোমার কুদরতের কদম সিজদা দিয়ার সুবহানাল্লাহ। আল্লাহ, যদি আমাদেরকে হেদায়েত না দিতাই ওই দুনিয়ার জমিনের মধ্যে রে দয়াল তোমার রাস্তার মধ্যে সদকা করতাম পারলাম না অনেক। আল্লাহ, তুমি হেদায়েত দেওয়ার কারণে তোমার রাস্তার উপরে সদকা করতাম পারিয়ার সুবহানাল্লাহ। জনাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার সাহাবায়ে কেরাম হলে জিন্দেগিতে এত খুশি এত আরাম আমি দেখলাম না। নবী যে জীবনে কোনোদিন নিত্যাকি বানাই একটা শের তো আয়াত তো দূরের কথা, একটা শের পর্যন্ত পড়িলা না। সাহাবায়ে কেরাম হল ইমানের জজবা দেখিয়া বলদি দেখিয়া সঙ্গে সঙ্গে নিজ তাকে আওয়াজ আইল, আল্লাহুম্মা লা আইশা ওয়াল আইশুল আখিরা। ওগো আল্লাহ, আবার সাহাবায়ে কেরাম হল দুনিয়ার জমিনে কোনো শান্তি চাইতরা না, দুনিয়ার জমিনে কোনো আরাম চাইতরা না রে দয়াল। এরা কিয়ামতের ময়দানো শান্তিতে বেহেশত যাওয়ার লাগিয়া এত দিনের আপনার দিনের এত মেহনত খতরা সুবহানাল্লাহ। ওই সময় এখানে দুইজন মুসলমান দুই সম্প্রদায়ের সম্বোধন করিয়া নবী দিয়ে ফাগফির লিল আনসারা ওয়াল মুহাজিরা, দুই দল মানুষের সম্বোধন করিয়া নবীকে দোয়া করে, আল্লাহ আমার সাহাবায়ে কেরামকে জমিন মাফ করিয়া দেও, ওই মক্কা থেকে হিজরত করিয়া আনেওয়ালা মুহাজির সাহাবায়ে কেরামকে মাফ ফরমাও, আর মদিনা সাহাবায়ে কেরাম যারা আনসার হল আসলারে দয়াল এদেরকে মাফ করিয়া দেও সুবহানাল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দুস্থ আল্লাহর বুজুর্গ আল্লাহ তাআলা ফরমায়, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহদিহা আনিন নার। কিয়ামতের ময়দান ওই দিন তুমি সাকসেসফুল হইবা রে বান্দা, ওই দিন তুমি পরিপূর্ণ রূপে জমিনের মধ্যে কামিয়াব হইবা। এই যে দিন আল্লাহ তাআলা দয়ার ইহসান করিয়া মায়া করিয়া তোমার মতো মুসলমানকে কইবা আমি তোমারে জাহান্নাম থেকে নাজাত দিলাম সুবহানাল্লাহ। লা ইলাহা